এবার 3টি মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষ, এমপি প্রার্থী সহ আহত অন্তত অর্ধ শতাধিক। আবারও কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা। এদিকে বাউলদের উপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ প্রকাশ মামুনুল হকের। আরো জানিয়ে দিব, এবার শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন নাজেদ আই খান পান্না। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ভোটার হননি তারেক রহমান, ফিরবেন মধ্য ডিসেম্বরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার 3টি মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড। পূর্বাঞ্চলে ভোট দুর্নীতির 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে এক মামলায় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আরেকটি মামলায় 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার 3টি মামলার রায় ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে তারা আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠার 3টি প্লট বরাদ্দ নিয়েছেন। পৃথক এই 3টি মামলায় আসামি 47 জন। তবে ব্যক্তি হিসেবে এ সংখ্যা 22। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার তাকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়া হলো। গত 10 দিনের ব্যবধানে 2টি মামলায় সাজাপ্রাপ্ত হলেন এই সাবেক প্রধানমন্ত্রী। এদিকে পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষ, এমপি প্রার্থী সহ আহত অন্তত অর্ধ শতাধিক। পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাবনা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহপুর ইউনিয়নের যোগীর মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে দলীয় বিষয় নিয়ে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেনের। ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহপুর ইউনিয়নের আলহাজ মোড় এলাকায় যান। এ সময় যোগীর মোড় নামক স্থানে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায়। আবারও কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা। 3 দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার থেকে আবারও লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গত বুধবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন ও পরিষদের এক বিজ্ঞপ্তিতে সারা দেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সরকারি শিক্ষকদের এমন কর্মবিরতির ঘোষণায় শঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। বেতন স্কেল 10ম গ্রেডে উন্নতিকরণ সহ সহকারী শিক্ষকদের অন্য 2 দফা দাবি হলো, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। বিজ্ঞপ্তিতে পরিষদ জানায়, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও তাদের দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় 27 নভেম্বর থেকেই লাগাতার কর্মবিরতি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 8 নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হওয়ার পর তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেয় সরকার। সেই আশ্বাসের 15 দিন পেরিয়ে গেলেও 11তম গ্রেডের প্রজ্ঞাপন সহ 3 দফা দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষকরা।
এদিকে বাউলদের উপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের। বাউলদের উপর হামলার ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ধর্মান্ধতা বলা সংঘাত উস্কে দেওয়ার শামিল। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক এ কথা বলেন। বুধবার ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে বাউলদের উপর হামলায় 2 জন আহত হন। ঘটনার পর ঠাকুরগাঁওয়ে অবস্থানরত মির্জা ফখরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এটা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে মন্তব্য করেন। বিবৃতিতে মামুনুল হক বলেন, বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ঈমান বিধ্বংসী বক্তব্য দেশ জুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তার আইনে শাসন রক্ষারই স্বস্তিদায়ক পদক্ষেপ। দুঃখজনকভাবে আবুল সরকারের সমর্থকেরা মানিকগঞ্জ সহ বিভিন্ন স্থানে উস্কানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে, যা সম্পূর্ণ পরিকল্পিত। এবার শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড খান পান্না। জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক 2টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 7 জনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড খান পান্না। বৃহস্পতিবার বিকেল 4টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ভিডিও বার্তায় সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেড খান পান্না বলেন, যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো। ট্রাইব্যুনালে শেখ হাসিনা পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন। এছাড়া নিজের বন্ধুর পক্ষে লড়াই করার কথা জানিয়ে বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আমি এ মামলায় তার পক্ষে লড়ব। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই 3 জনের পক্ষ থেকে 2টি ফুলের তোড়া পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় গুলশানের চেয়ারপারসনের অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এই ফুলের তোড়া পৌঁছে দেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। রোববার রাত 8টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে দাবি মির্জা ফখরুলের। সোশ্যাল মিডিয়া এখন শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো দায়বদ্ধতা নেই, এখানে যা খুশি তা বলা যায়। এখানে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে, মব তৈরি করা হচ্ছে, এদেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন। বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার চালানো হয়
মনে হয় এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে। মব তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করে তাকে হেয় করা হচ্ছে। এর ফলে আমাদের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ভোটার হননি তারেক রহমান, ফিরবেন মধ্য ডিসেম্বরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কিংবা ভোট দিতে এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরে তিনি ভোটার হবেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। নেতারা বলছেন তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার হতে পারতেন, তবে তিনি বাংলাদেশে এসেই ভোটার হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সদস্য আনোয়ারুল ইসলাম সরকার সমকালকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে ভোটার হয়েছেন কিনা আমরা জানি না। প্রাপ্তবয়স্ক কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে তিনি যে কোনো সময় ভোটার হতে পারবেন। তিনি আরো বলেন, ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যাদের 31শে অক্টোবরের মধ্যে 18 বছর হয়েছে তারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে যারা বাদ পড়েছেন নির্বাচনের আগে তাদের আর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু যাদের বয়স বেশি বা আগে ভোটার ছিলেন তাদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন সুযোগ দেবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সেই এলাকার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে। যিনি নির্বাচনে অংশ নেবেন তাকে মনোনয়নপত্র দাখিলের আগেই ভোটার হতে হবে।